দোকানে যে আমরা ক্যানভাসগুলো দেখি একদম ভাঁজ মুক্ত, একদম সোজা এবং ধবধবে সাদা। এটা আমরা বাসায় তৈরি করতে পারবো। প্রথমে আমরা ফ্রেম তৈরি করে এরপর সুন্দর করে ক্যানভাসের কাপড়টা লাগিয়ে এরপর যে এই যে গাম আছে আইকা গাম, তারপর আমি যে রং করার যে আমি দেখালাম দেয়ালে রং করে সেগুলো নামটা ভুলে গেছি, ওগুলো একটু হালকা পানি দিয়ে গুলে আমি এর আগের বার আমি করেছিলাম, যার জন্য আমার এখানে একটু পানি মিক্সড করা ছিল। তো ওইটার সাথে হোয়াইট সিমেন্ট গাম এগুলো মিক্সড করে একটু ভারী, বেশি ভারী না আবার পাতলাও না, এরকম করে তারপর আপনারা যে ক্যানভাসটা ফ্রেমে তৈরি করেছেন সেটার উপর সুন্দর করে প্রলেপ দিলে দেখবেন একদম সাদা ধবধবা হয়েছে। আর যে ভাঁজ থাকে বা একটু ঢিল থাকে, কাপড়টা অনেক নরম থাকে, এইটা দিলে একদম সোজা হয়ে যায়, যেটাকে বলে আমরা দোকান থেকে কিনে এনে যেটা জেসো বলে, আমি এটা বাসায় তৈরি করে ফেলেছি। তো চাইলে আপনারা এই প্রসেসে সুন্দর করে ক্যানভাসগুলো তৈরি করে নিতে পারবেন। আমি সাধারণত জেসো দোকান থেকে কিনে নিয়ে আসি না, এভাবে বাসায় তৈরি করি। এই যে আমি ক্যানভাসের উপর সুন্দর করে দিয়ে দিচ্ছি, এরকম করে ফাঁকা অংশ যাতে না থাকে সবগুলো ভর্তি করে দিয়ে সুন্দর করে, আসলে ঘর যেভাবে আমরা মুছি বা পরিষ্কার করি ঠিক ওভাবেই সুন্দর করে দিয়ে দেবেন। আমার চাইলে ব্রাশ দিয়ে দিতে পারেন, আমার কাছে ব্রাশ ছিল না, যার জন্য ছোট্ট একটা কাপড়ের টুকরা নিয়েছি, সে কাপড়ের টুকরা দিয়ে বানিয়েছি। এই যে দেখুন কত সোজা হয়েছে, আর এটা এখনও কাঁচা, শুকালে আরও সাদা ধবধবা দেখা যাবে। এই যে দেখুন একদম সোজা হয়েছে, এখানে আর্ট করতে অনেক সুবিধা হবে।